দুপুর থেকেই বিসিবিতে থমথমে অবস্থা। আইসিসির সাথে বিসিবির বৈঠক ঘিরে গণমাধ্যমের পায়চারি। দুপুর 2টা নাগাদ সেই বৈঠক শেষ হলেও আসেনি কোনো কংক্রিট সিদ্ধান্ত। মাঝে আসে বিসিবির মেইল, সেখানে উল্লেখ করা হয় বিসিবিকে আইসিসি থেকে অনুরোধ জানানোর কথা। সূচি হয়ে গেছে, সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ জানায় আইসিসি, তা নাকচ করে দেয় বিসিবি। কথা হয় বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেনের সাথে। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড়, জানা নেই পরিচালক। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়বো না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আইসিসি যে আপনারা ইয়াটা দিলেন, সেটা মনে হচ্ছে আইসিসি একটু কঠোর হয়েছে নাকি ভাই? না, কোনো কঠোর না, আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। পজিটিভ, বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে। অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। জি, সময় কম, এটা ওরাও জানে। খুব দ্রুত ব্যবস্থা হবে। আর কিছু বলা যাচ্ছে না, মানে আলোচনা ওপেন আছে। বিস্তারিত জানার জন্য আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও আলোচনা চলমান থাকায় এই বিষয়ে কথা বলতে চাননি তিনি। সামনে যায় না। একইভাবে বিসিবি থেকে বিদায় নেন ফারুক আহমেদ। উভয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এটা সবার বুঝতে হবে কি একটা মিডল অফ নেগোসিয়েশন, এই সময় একটা কথা বললে জিনিসটা খারাপ হইতে পারে। ঠিক আছে, এই জন্য কথা বলা উচিত না। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। হবে ইনশাআল্লাহ। দেখো তো গাড়ি আছে, গাড়ি আস্তে আস্তে ভেঙে যাবে।